7 এর শিক্ষার্থীরা, তোমাদের আজকে আমি গণিতের একটা ক্লাস দিয়ে শুরু করলাম। এখন নিয়মিত তোমাদের ক্লাস হতে থাকবে। তোমরা এই ক্লাসগুলো ফলো করবা এবং এগুলোই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এবং এর সাথে আরো কিছু তোমরা বাসায় বসে প্র্যাকটিস করো, তাহলে এখান থেকে পরীক্ষা পেয়ে যাবে। আমি শুরু করি। প্রথমে উদ্দীপকটা আছে a equal to x square minus xy square, b equal to x square plus xy plus y square, c equal to x power 4 plus x square y square plus y power। 1 নম্বরে আছে a minus b equal to কত? তাহলে a হচ্ছে a equal to x square xy y square, and b equal to x square xy y square। এটা আছে। এখন প্রদত্ত রাশি হচ্ছে a minus b। এর মানটা আমরা বসাই দিই x square xy y square ব্র্যাকেট দিয়ে দাও, আর b মানটা x square xy y square, x square xy y square মাইনাস, এবার মাইনাসটা দিয়ে গুণ করে দাও, মাইনাস xy মাইনাস x square মাইনাস xy মাইনাস y x square প্লাস x square মাইনাস x square y square y square কাটা থাকলো কি মাইনাস xy মাইনাস y, তার মানে মাইনাস 2xy। এটাই উত্তর খ নম্বরে। এবার খ নম্বর বলছে a into b equal to কত? তাহলে খ নম্বর দিয়ে আমি শুরু করে দিই। হচ্ছে a equal to b, a b এর মান আমরা বসাবো স্কয়ার xy y স্কয়ার, আর b মান হলো x স্কয়ার প্লাস xy y স্কয়ার। এবার প্রত্যেকটিকে আলাদা আলাদা গুণন করো, গুণলে ভালো হয়। x স্কয়ার xy और माइनस एक्स वाई দিয়ে গুণ করো xy এবার y স্কয়ার দ্বারা গুণ করো x স্কয়ার xy y স্কয়ার। মানে আমরা তিনটাকেই আলাদা আলাদা গুণ করে নিলাম, এতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি ক নম্বর ম্যাথটা একটু মুছে ফেলি। প্রথম লাইনটা একটু মুছি, তোমরা তুলে নিবে, তুলে বাসায় প্র্যাকটিস করবে। এরপরের লাইনটা হচ্ছে x পাওয়ার 4, এটার সাথে এটা গুণ x কিউব y প্লাস square y square minus cube y minus x square y square minus x y। এরপরের লাইনটা আমি এদিক দিয়ে লিখি প্লাস x square y square plus x y cube প্লাস y বার। এখন দেখো পরের দুটা লাইন মুছে ফেলি। এখানে একটু খেয়াল করো, এখানে x কিউব y মাইনাস এ আছে, আবার x কিউব কেটে দিলাম, প্লাস x স্কয়ার y স্কয়ার এটাও কেটে দিলাম, আর এইদিকে x y কিউব প্লাস মাইনাস x y কাটা গেল, x পাওয়ার 4 থাকলো x স্কয়ার y স্কয়ার y পাওয়ার 4 হয়ে গেছে। এটাই অ্যান্সার, এটা উত্তর লিখে দিবা। এবার আমি গ নম্বরে আসি।
নম্বর ম্যাথটা এরকম। ক নম্বরে আছে সি ভাগ এ ভাগ বি ইকুয়াল টু 1 দেখাতে। আমরা এগুলো আবার একটু লিখে নিই। এখানে এ হচ্ছে এক্স স্কয়ার এক্স ওয়াই ওয়াই, বি হচ্ছে এক্স স্কয়ার এক্স ওয়াই ওয়াই স্কয়ার, এবং সি হচ্ছে এক্স পাওয়ার 4 এক্স স্কয়ার ওয়াই স্কয়ার। আর আমরা খ হতে পাইছি, খ হতে পাই আছে এরকম এডি ইকুয়াল টু, এটা আমরা প্রথম লাইনে রেখে দিয়েছিলাম, এইভাবে করেছিলাম। এটা করে দিলাম তাতে তোমাদের একটু সুবিধা হবে। এবার আমরা এই বাম পক্ষটা তুলি। বাম পক্ষটা তুললে সি ভাগ এ ভাগ বি, সির মানটা বসাই। সির মানটা আছে এক্স পাওয়ার 4 এক্স পাওয়ার 4 আরেকটা লাইন লিখে নিলে সুবিধা হয়। সেটা হলো এটা সমান এক্স পাওয়ার 4 এক্স স্কয়ার ওয়াই স্কয়ার। ভালো করে লিখে দিই, লাইনটা লিখে দিলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই আগের অংশটুকু মুছে ফেললে বুঝতে সুবিধা হবে। এরকম নম্বর সি ভাগে তাহলে এই সি এর মানটা আমরা লিখবো এক্স পাওয়ার 4 এক্স স্কয়ার ওয়াই স্কয়ার ওয়াই পাওয়ার। আর এর মানটা আছে এইভাবে ভাগাকারে আছে, এর মানটা হলো এইটা। একটা লাইন লিখে দিই আরো সুবিধা হবে। এরকম সি বাই এ আর এই ভাগটাকে 1/d এইভাবে লিখলাম, তোমাদের অনেক সুবিধা হবে। এবার আমি ঘ নম্বরের উপরের অংশটুকু দেয়া আছে এটুকু মুছে ফেললাম, শুধু দেয়া আছে। তাহলে সির মানটা আমরা পেয়েছি এক্স পাওয়ার 4 এক্স স্কয়ার ওয়াই স্কয়ার ওয়াই পাওয়ার। আর এর মানটা আছে এক্স স্কয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার। আর বি 1/d মানে 1/x স্কয়ার এক্স ওয়াই। এতে দেখো অনেক সুবিধা হলো বুঝতে। এই দুটার গুণফল এক্স স্কয়ার মাইনাস এক্স ওয়াই ওয়াই স্কয়ার এক্স স্কয়ার প্লাস এক্স ওয়াই ওয়াই। এটা আমরা ক নম্বরে এই দুটার গুণফল এই এক্স পাওয়ার 4 এক্স স্কয়ার ওয়াই স্কয়ার ওয়াই পাওয়ার 4 এটা পেয়েছিলাম। এখন এই মানটা আমরা ডাইরেক্ট বসাই দিব, যেহেতু আমরা লিখেছি খ হতে পাই। ডাইরেক্ট বসাই দিলে উত্তরটা চলে আসবে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার ওয়াই পাওয়ার 4 4 এক্স স্কয়ার ওয়াই স্কয়ার ওয়াই পাওয়ার। এখন এই রাশিটা এটা কাটা গেলে উপরে নিচে কাটা গেলে আর কিছু থাকে না, 1 ইকুয়াল টু রাইট সাইড লিখে দাও, একটা শেষ হয়ে যাবে। ঠিক আছে শিক্ষার্থীরা, তোমরা এর আলোকে এই ধরনের আরো গাইডে ক্লাস বইয়ের অঙ্কগুলো প্র্যাকটিস করো।
তাহলে দেখবা যে পরীক্ষায় কমন করবে এবং এই ম্যাথটা ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। আজ এখানেই, আমি নিয়মিত এখন তোমাদের ক্লাস নেব। ওকে।